দ্বন্দ্বহীন ভাষায় আজকে কোরআন সুন্নাহর পরিষ্কার সেই বিধানটা আমার তিলাওয়াতকৃত সূরাতুর রাদের 11 নম্বর আয়াত আর রাসূলের রেখে দেওয়া অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাত থেকে ছোট্ট একটা হাদিস, এই দুটার সমন্বয়ে আমাদের আগত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা সংসদ সদস্য প্রার্থী হন তারা এবং যারা ভোটার যারা ভোট দিবে তারা এক কথা এই বাংলা সহ গোটা পৃথিবীর আপামর জনতার ঈমান কিভাবে রক্ষা হয়, বেঈমান হয়ে যেন দুনিয়ার থেকে না যা, সে বিষয়ে কিছু কথা বলা। আর সেই ষড়যন্ত্রটা হলো এই নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচনের পোস্টারে প্রার্থীর ছবি ব্যবহার করা হারাম নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আমার কথা না, একটা কথা আমার থেকে বলবো না, রেফারেন্স সহ কোরআন সুন্নাহ ফতোয়া থেকে বলে যাব। মিডিয়া যারা আছে, আমি তো ছোট মানুষ, আমার ওয়াজটা বন্ধ করে দিয়েন না, এটা চালু থাকুক, টাকা লাগলে টাকা নিয়েন, নাম্বারও নিয়েন, কিন্তু এই কথাগুলো পৃথিবীর বিশেষ করে আমাদের বাংলাদেশের সময় বর্তমান সময়কে কেন্দ্র করে সর্বস্তরের গ্রামগঞ্জের সর্বমহলে এই কথা এবং দাওয়াত পৌঁছা দরকার। কথা বলছে কিনা? মহতারাম সম্মানিত হাজিরিন, যে যতভাবেই ব্যাখ্যা করুক না কেন নির্বাচনের কোনো প্রচার নাই, ছবি ব্যবহার করা জায়েজ নয়, হারাম। ঈমান বিধ্বংসী একটা ষড়যন্ত্র। ইহুদি কালচার, ইহুদি খ্রিস্টান ইংরেজদের কালচার ছাড়া ভিন্ন কিছু না। কথা কোন ঠিক কিনা? হাদি শহীদ হয়েছে, হাদি মরছে, হাদি মৃত্যুবরণ করার শহীদ হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটার একটা কারণ, তার যে নির্বাচনী প্রচারণা ছিল সেই নির্বাচনী প্রচারণার মধ্যে হাদি, ওই প্রাণী হাদি নামক প্রাণীর সেই মানুষটার ছবিও তার বুকে ছিল। কথা কোন ঠিক কিনা? আপনারা বেশি জোরে ঠিক করবেন না, কারণ বিষয়টা তো আগের থেকে জানেন না। যদি বলতাম হাদি শহীদ, এই শহীদের বিচার বাংলার জমিনে করতেই হবে। আমাদের জাতীয় খতিব যেভাবে করেছেন, শেখ মুজিবের হত্যাকারীকে যদি বিদেশ থেকে বাংলাদেশে এসে ফাঁসির কাস্টে ঝুলানো যায়, তাহলে দেশ এবং মানবতা রক্ষার জন্য যারা জীবন দিয়েছে, হাদি জীবন দিয়েছে, তার খুনিদেরকে ভারত থেকে এনে বাংলাদেশে কেন বিচার করা যাবে না? কথা কোন ঠিক কিনা? এবার আওয়াজ হয়েছে, ডাল মে কুছ কালা হ্যায়। এবার আওয়াজ হয়েছে, এই আওয়াজও দরকার আছে, কিন্তু আগের আওয়াজটাও দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমি সময় ক্ষেপণ না করে নির্বাচনী প্রচারণায় পোস্টার ছবি ব্যবহার করা, আমাদের মামুনুল হক সাহেব আজকে এখানে প্রধান অতিথি, মিডিয়া আছে, আমি আইটেম চ্যালেঞ্জ করে গেলাম, কোন একজন মুফতি সাহেব যদি এই ফতোয়া বাংলার বর্তমান সময়ে দেয়, আমি প্রকাশ্য দিবালোকে আমি উদ্ধ করব। এ পর্যন্ত কোন তাহকিকাত, কোন ফতোয়া, কোন কোরআন, কোন সুন্নাহর এই সমস্ত পড়াশোনায় এখনো পর্যন্ত পাই নাই নির্বাচনকে কেন্দ্র করে কোন একজন নির্বাচনের প্রার্থীর পোস্টারে ছবি ব্যবহার করা জায়েজ, নীতিসম্মত, এখনো পর্যন্ত পাই নাই। কথা ঠিক কিনা? আমি যদি এই জনসমুদ্রে ভুল বলে যাই, আমার ভুলটাও পরিশুদ্ধ হওয়া দরকার। এবার একটু কোরআন হাদিস থেকে শোনার চেষ্টা করি। মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানব, সমস্ত মানুষকে, আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান যেই হোক না কেন, যেহেতু সবাই কম, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, চতুর্দিক থেকে সদা সর্বদাই 24টা ঘন্টা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। কথা ঠিক কিনা? 20 জন ফেরেশতা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। 20 জন ফেরেশতার দায়িত্ব কোথায় কেমনে বলার মতো সময় আমার হাতে নাই, দিবেও না আমাকে। আমি শুধুমাত্র প্রথম 2 জন ফেরেশতার কথা বলি। আল্লাহ বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে ফেরেশতারা হেফাজত করে। সামনে একজন ফেরেশতা থাকে, পিছনে একজন ফেরেশতা থাকে। এই 2 জন ফেরেশতার দায়িত্ব হলো 3টা। কয়টা?
তিনটা। এক নাম্বার দায়িত্ব হলো, যদি কোনো দুষ্ট জিন এবং শয়তান পেত্নী ভূত কোন রকমের হামলা যদি মানুষের উপর করতে চায়, জিন্নাতের সমস্ত অনিষ্ট থেকে হামলা থেকে হিফাজত করে আল্লাহর নির্দেশে এই দুইজন ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? নাম্বার দুই, এই দুইজন ফেরেশতার দ্বিতীয় দায়িত্ব হলো, মানব রূপী শয়তান যদি আরেকটা ভালো মানুষের সামনে গুলি করে হত্যা করতে চায়, হামলা চালাতে চায়, হাদির মতো মানুষকে যদি কেউ গুলির মাধ্যমে হত্যা করতে চায়, তাহলে আল্লাহর দেওয়া এই দুইজন ফেরেশতা হাদি সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, নিরস্ত্র নিরপরাধ মানুষকে শয়তান রূপী মানুষের হামলা থেকে হিফাজত করার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন। কথা বলছেন কিনা? নাম্বার তিন হলো, আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা যদি আযাব নিয়ে আসে, ওই আযাবের মাধ্যমে যদি একজন মানুষকে সাইক্লোন, ঝড় ঝাপটা, ভূমিকম্প, এই সমস্ত তুফান দিয়ে, বজ্রপাত দিয়ে যদি হামলা করতে চায়, আযাবের ফেরেশতার থেকে হিফাজত করবার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে দুইজন ফেরেশতা দিয়েছে। এই ফেরেশতা যেন মানবরূপী শয়তানের হামলা থেকে মানুষকে বাঁচা, এই দুইজন ফেরেশতা যেন আযাবের ফেরেশতার আযাব থেকে যেন মানুষকে বাঁচা। এই দুইজন ফেরেশতা সমস্ত জিন্নাত, দুষ্ট শয়তান, এই সমস্ত জিন্নাতদের হামলা থেকে যেন মানুষকে বাঁচা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে এই দুইজন ফেরেশতার মাধ্যমে হিফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহ যদি সমস্ত মানুষকে হিফাজত করবার জন্য ফেরেশতা নিযুক্তই করেন 20 জন, তার থেকে 2 জনের কথা বললাম, তাহলে এই 2 জন ফেরেশতা থাকার পরেও মানুষকে জিনে ধরে কেন, ভূতে ধরে কেন, পেতনিয়ে ধরে কেন, জাদুটোনা হয় কেন? কথা কোন ঠিক কিনা? এই 2 জন ফেরেশতা যদি হিফাজত করবেই, তাহলে মানুষ আগুনে পুড়ে মরে কেন, পানিতে ডুবে মরে কেন, গাড়ির নিচে পড়ে মরে কেন, ভূমি ধসে মারা যায় কেন, বিল্ডিং ধসে মারা যায় কেন? কথা কোন ঠিক কিনা? এই 2 জন ফেরেশতা যদি মানুষকে হিফাজত করবেই, তাহলে স্বাধীনতাকামী, মুক্তিকামী উসমান হাদি শহীদ হলো কেন? কথা কোন ঠিক কিনা? এই প্রশ্নের সমাধান আল্লাহ এই আয়াতের একটু সামনে দিয়ে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে আল্লাহর দেওয়া 2 জন ফেরেশতা তাকে হিফাজত করে। ফেরেশতার ক্ষমতা বলে মানুষকে হিফাজত করে না। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে সমস্ত মানুষকে 2 জন ফেরেশতা হিফাজত করে। তাহলে ফেরেশতা যে মানুষকে হিফাজত করে নিজের ক্ষমতা বলে না, আল্লাহর নির্দেশে। যখন কোন রকমের একটা হামলার শিকার মানুষ হয়, হাজিরা যখন গুলির শিকার হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে যে নিয়োজিত ফেরেশতা ছিল, সেই ফেরেশতার উপর থেকে আল্লাহর নির্দেশ, হিফাজতের নির্দেশ আল্লাহ তুলে নিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? কোন একটা মানুষকে যদি সাময়িকের জন্যও যদি ফেরেশতাকে হিফাজত করতে বাধা না দিতেন, নিষেধ না করতেন, তাহলে সমস্ত মানুষ ফেরাউন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? ফেরাউন 450 বছর হায়াত পেয়েছে, মুহূর্তকালের জন্যও তার ক্যান্সার হবে দূরের কথা, তার জ্বর সর্দিও হচ্ছে না। এরপরে যখন সে বলল আনা রব্বুকুমুল আলা, তখন সকলেই বিশ্বাস করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, সে যদি রব না হতো তাহলে তো তার জ্বর হইতো, সর্দি হইতো, কাশ হইতো, পরেশান হইতো, টিউমার হইতো। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ হিফাজত করার মানুষকে আল্লাহর নির্দেশেই রহমত, আবার মানুষের থেকে সাময়িকভাবে রহমতের ফেরেশতা হিফাজত করার নির্দেশনাটা তুলে নেন, এটাও আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর রহমত। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন মানুষকে হিফাজত করার থেকে সাময়িকভাবে নির্দেশটা তুলে নেন, এটা কেন? এইটা কেন সাময়িকভাবে নির্দেশটা তুলে নেন কেন? এইটাও আল্লাহ আয়াতের একটু সামনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত কোন জাতির উপর আল্লাহ আযাব দেন না, গজব দেন না, করুণা দেন না, হাসিনার মতন পতিত সন্ত্রাস জালেম সরকার চাপায়া দেয় না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের কামাইয়ের দ্বারা, নিজের অর্জনের দ্বারা, নিজের কর্ম পদ্ধতির দ্বারা
নিজেদের উপর আযাব গজব আনতে চান, তাহলে আল্লাহ সাময়িকভাবে ফেরেশতাদেরকে নিষেধ করেন তোমরা ইবাদত করো না। এটা কেন? এটার জন্যও দায়ী হলো হাদী। এটা আপনারা আবার হাদীকে অন্যভাবে নিয়ে না, নিঃসন্দেহে হাদী সহি, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, না আমিন। বাকি আমি কোরআন সুন্নাহর দৃষ্টিতে নিজেদের একটু আত্মসমালোচনা তো করা দরকার না? এই জন্য মূলত কোরআনের একটা বিধান আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেদের হাতের অর্জনের দ্বারা যতক্ষণ পর্যন্ত বালা মুসিবত টেনে না আনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেই জাতি এবং সেই সমাজের উপর, সেই উম্মার উপরে কোন রকমের আযাব গজব আল্লাহ দেন না। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোন জাতির উপর বালা মুসিবত দিতে চান, হাসিনার মতন সরকার যদি চাপায়া দিতে চান, আবার হাসিনা যাওয়ার পরে এখন বাংলাদেশে যে গোলযোগ সৃষ্টি হয়েছে, আল্লাহ যদি সেটা চান, আল্লাহর ইচ্ছাই হচ্ছে আরো যদি দীর্ঘমেয়াদী করতে চান, তাহলে ইউনূস আলীও না, আমেরিকার ওই বুশ ট্রাম্প এরান না, ইন্ডিয়ার মোদি কেউ না, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি, কোন ক্ষমতা আল্লাহর দেওয়া আযাব থেকে বাংলাদেশীদেরকে বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক না? মুহতারাম, এবার আমি যেহেতু সময় কম, ভিন্ন কোনো দিকে না গিয়ে আমি যে আলোচনা শুরু করেছিলাম, নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের ছবি ব্যবহার করা নাজায়েজ, হারাম। শুধুমাত্র হারাম না, প্রার্থীদের সহ ভোটারদেরকেও বেঈমান বানায়া দুনিয়ার থেকে পরকালে নিতে চায়। এটা কেমনে? এইটার জন্য একটু ভূমিকা স্বরূপ বলেছি। আল্লাহ সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে বলেছেন প্রত্যেকটা মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত 20 জন ফেরেশতার মাধ্যমে হিফাজত করাচ্ছেন। তার থেকে 2 জন ফেরেশতা সামনে পিছনে। এরা কাজ হলো 3 প্রকার: শয়তান এবং অত্যাচার, জালিম, জুলুম থেকে হিফাজত করা দায়িত্ব। এরপরেও মানুষ জুলুমের ভিতরে পড়ে কেন? আল্লাহর নির্দেশ সাময়িকভাবে উঠে যা। আল্লাহর নির্দেশ সাময়িকভাবে উঠে কেন? এটার জন্য দায়ী হলো মানুষ, মানুষের কর্ম। মানুষের যে সমস্ত কর্মের কারণে আল্লাহ ফেরেশতাদেরকে মানুষের হিফাজত থেকে তুলে দেন, যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণের ব্যাপারে আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে তিনি বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবি। আল্লাহর নবী বলেন সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না, সেই দেওয়ালের কাছে যায় না, সেই রাস্তাঘাটে যায় না, সেই শাপলা চত্বরেও যাবে না, সেই শাহবাগেও যাবে না, সেই অফিস আদালতেও যাবে না, সেই রাজপথেও যাবে না, এই ময়দানে বসবে না। যে ময়দানের মধ্যে, যে ঘরের মধ্যে, যে স্থানে, যে গেটে, যে মেন ফলকে, যে শহরের অলিতে গলিতে কোন একটা কুকুর থাকে, অহিত অনর্থক কুকুর রাখা হয়, যে জায়গার মধ্যে কোন একটা প্রাণীর ছবি রাখা হয়, সেই জায়গার মধ্যে, সেই স্থানে, সেই এলাকা, সেই মহল্লার মধ্যে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কথা কোন ঠিক কিনা? রহমতের ফেরেশতা কোথায় যায় না ভাই? যে ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার সবাই সামনে কতটুকু পাবো জানি না, এটা না আসল কথাটা বলে ফেলি। নির্বাচনের পোস্টারের মধ্যে যে সমস্ত প্রার্থীদের ছবি দেওয়া হয়, এইগুলো কি কোন প্রাণীর ছবি কিনা? কথা কয় না। আরে কথা কন, কথা কন, কথা কন। আমি কোন দল করি না এখনো পর্যন্ত ওই রকম। বাকি আমি নামটা নিব কিনা জানি না, সাহেব জানি কি বলেন। আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ জানাই যারা ভালো করে। আমাদের তো সরকারি দল যদি মন্দ করে, বিরোধী দলের কাজ হলো শুধু মন্দই, ভালো করলেও মন্দ বলা। সরকারি দলের কাজ হইলো মন্দ করলেও ভালো বলা। কথা ঠিক কিনা? কাজেই মুহতারাম সম্মানিত হাজরিন, পোস্টারের মধ্যে যে ছবিটা ব্যবহার করা হয় এটা কি কোনো একটা প্রাণীর ছবি কিনা? তাহলে আল্লাহর রাসূল যে বলেছেন যেখানে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা যায় না, এই হাদিস থেকে কি নির্বাচনের প্রচারণার পোস্টারের ছবিটা বাদ না এটা অন্তর্ভুক্ত? এটা অন্তর্ভুক্ত। আজকে আলোচ্য বিষয়টা কেন নিলাম? নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটা অলিতে গলিতে, নগরে বন্দরে, পাড়ায় মহল্লায়, ঘরে
প্রতিটা অফিসে পর্যন্ত। আজকেও দেখলাম আমাদের কিছু ওলামায়ে কেরাম বিএনপির সাথে ওনারা কথা বলেছেন, কথা বলো, জুট করো, কোনো আপত্তি নাই, কিন্তু আমি দেখতে পেলাম সেই অফিসের ভিতরে একটা নারী এবং একটা পুরুষের কাল্লা ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? খুদার কসম করে বলি, সে এখানে উপস্থিত, যে যতভাবে ব্যাখ্যা করুক না কেন, বিশ্বনবীর এই হাদিসকে বিকৃত করার কোন দুঃসাহসিকতা কেউ দেখাতে পারবে না। যত রকমের নির্বাচন বলেন আর যাই বলেন না কেন, প্রাণীর ছবি ব্যবহার করা, যত্রতত্র অহেতুক অনর্থক ব্যবহার করা জায়েজ নাই, হারাম। কথা বল ঠিক কিনা? ফতোয়া দিবেন উজরে মাকুল। আমি পরিষ্কার বলে যাই, আজকেও কয়েকজন মুফতি সাহেবের সাথে কথা বলেছি, এই নির্বাচনের পোস্টারের মধ্যে প্রার্থীর ছবি ব্যবহার করা ভোটারদের কাছে যাওয়ার জন্য উজরে মাকুল, কখনোই সেটা উজরে মাকুল না। তফসিল যখন ঘোষণা হলো, নির্বাচন কমিশন যখন বললেন আর কোন মার্কা দেওয়ার আগে কোন পোস্টার, কোন ব্যানার টানানো যাবে না, যেখানে পোস্টার ব্যানার টানানো আছে সবকিছু খুলে নামাতে হবে, সমস্ত প্রার্থীরা যতই প্রতাপশালী হোক নামাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? ব্যালটের মার্কার মধ্যে যখন গিয়া ভোট দেয় পর্দার ভিতরে, তখন কি নির্বাচনের প্রার্থীদের ছবি ওই মার্কার সাথে থাকে? আরে মেয়ে কথা বল না কেন? নাকি এটাও বলতে পারবেন না 17 বছর সঠিকভাবে ভোট দিতে পারেন না লেখা, এটাও বুঝে গেছেন? ব্যালটে যখন ভোট দেয়, ব্যালট মারে, সিল মারে, তখন সেই মার্কার সাথে কোনো প্রার্থীর ছবি যেহেতু থাকে না, মার্কা চিনার মাধ্যমে তুমি যদি ভোট দিতে পারো, তাহলে নির্বাচনের আগে প্রচারণার জন্য নাজায়েজ হারাম কাজ করা উজরে মাকুল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে যদি নির্বাচন কমিশন ফরমান দেয়, যারা নির্বাচন করবা তোমরা ছবি ব্যবহার করতে পারবা না, শুধু মার্কা ব্যবহার করবা, তাহলে করবো কিনা? তাহলে উজরে মাকুল হলো কেমনে? মুহতারাম, সর্বশেষ কথা বলে শেষ করছি। ছবি কাকে বলে? ছায়া ছবি কাকে বলে? আরেকটা ছায়া কাকে বলে? বলবেন যে হুজুর এত কথা বললেন, আপনাদেরই তো ছবি দেখি, ভিডিও দেখি, মোবাইলে দেখি, কম্পিউটারে দেখি, এখানে দেখি, সেখানে দেখি। এই 2-3টা কথা বলে আমি শেষ করছি 2-3 মিনিটের ভিতরে। মুহতারাম, ছবি হলো কোন একটা প্রাণীর চিত্র যদি রঙের মাধ্যমে, রঙের তুলিতে প্রিন্ট আকারে প্রকাশ করা হয়, কাগজে, দেয়ালে চিত্রাঙ্কন করা হয়, কালির মাধ্যমে হোক, ছাপায়া হোক, অথবা হাতের মাধ্যমে অঙ্কনের দ্বারা হোক, এটাকে বলা হয় ছবি, যখন প্রিন্টের মাধ্যমে হয়। আরেকটা হলো ছায়া। এই ছবি যে কোনো ধরনের প্রাণীর ছবি প্রিন্টের আকারে বের করা না যায়, হারাম, শরঈ ওযর ছাড়া। কথা ঠিক কিনা? মোবাইলের ভিতরে যে সমস্ত ছবি থাকে, এটাকে ছবি বলা হয় না, এটাকে বলা হয় ছায়া। ছায়া, আয়নার সামনে গেলে ছায়া দেখা যায়, পুকুরের পাড়ে গেলে ছায়া দেখা যায়, সূর্যের আলোতে দাঁড়ালে ছায়া দেখা যায়, মানুষটা যখন দূরে সরে যায় ছায়াটাও দূরে সরে যায়, এটাকে বলা হয় ছায়া। এটা নাজায়েজ নয়, হারাম নয়। মোবাইলের ভিতরে যেটা থাকে, অধিকাংশ মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে এটা হলো ছায়া, ছবি না। ছায়া ছবিও না, শুধুমাত্র ছায়া। যতক্ষণ পর্যন্ত মোবাইলে থাকবে জায়েজ কোন এই ছায়া, সেটা উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন, ছায়া ছবি কাকে বলা হয়? ছায়া ছবি বলা হয় এমন একটা ভিডিও, এমন একটা ফিল্ম যেটা তৈরি করা হয়, এরপরে যদি কোনো একটা পদ্ধতিতে সেখানে আলো করে, তখন সেটা পর্দার মধ্যে দেখা যায়, এটাকে বলা হয় ছায়া ছবি। এই কাজটা যদি হয় ভালো কাজের, জায়েজ কাজের জায়েজ, ভালো কাজের হইলে উত্তম, নাজায়েজ এবং হারাম কাজের হইলে হারাম। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আসাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন। আজকে এখানে যদি কোনো একটা মূর্তি থাকে, তাহলে কি আপনারা বরদাস্ত করবেন? কেন করবেন না? এটা মূর্তি। আরে হিন্দুদের ভাষায় মূর্তি বলা হয় একটা ভাস্কর্য বা কোনো একটা প্রতীকী বস্তুর দ্বারা বানানো হলো, এটাকে যদি উপাসনা করা হয় তাহলে সেটাকে মূর্তি বলে। ইসলাম বলে যে না, তুমি সেটা সত্য পদার্থ জমাট বস্তুর দ্বারা বানাও, চাই সেটা পূজা করা হোক অথবা না করা হোক, শেখ মুজিবের ভাস্কর্য, এইটার যেমন হুকুম, একটা প্রাণীর ছবি চিত্রাঙ্কনের মাধ্যমেও সেই হুকুম। কথা ঠিক কিনা? কাজেই এখানে মূর্তি থাকলে যে গুনাহ হবে, শেখ মুজিবের ভাস্কর্য থাকলে যে পরিমাণ গুনাহ হবে, অহেতুক অনর্থক উযর ছাড়া ছবি থাকলে ভাই সেই গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নির্বাচনী প্রচারণার মধ্যেও এই নেক সুরতে যে ধোঁকাগুলো দেওয়া হচ্ছে, ঈমান হারা হওয়ার
যে সম্ভাবনা রয়েছে, আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আমরা সকলেই হাদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিপ্লব করেছে, জীবন দিয়েছে। কোরআনের এই বিধানটা প্রতিষ্ঠার জন্য আমরা আওয়াজ তুলতে পারি কিনা, কথা বল ঠিক কিনা? হাদিস থেকে অনেকে অনেক শিক্ষা নিয়েছেন, কোরআন থেকে এই শিক্ষাটা নিব। ইনসানিয়ত, মানবতার প্রতিষ্ঠার পাশাপাশি যেখানে নাজায়েজ হারাম হবে, আমাদের সাধ্য অনুযায়ী জীবন বাজি রেখে হলেও, আমাদের শায়েখ যদি ডাক দেন, আমাদের শায়েখ যদি নির্দেশনা দেন, তাহলে জীবন বাজি রেখে হলেও সকল বেকার কুফর বিদআত কুসংস্কার মুক্ত সমাজ গড়বার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন, সুস্থ দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।